হ্যালো এভরিওয়ান, তো সেই দিনটা ছিল বাণীপুর লোক উৎসব আর আমি আর পিউ গেছিলাম, সাথে আমার বয়ফ্রেন্ডও ছিল। আর দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি আর ও বাইক নিয়ে চলে এসে দেন আমরা চলে আসলাম বাইকে করে। তারপর কিন্তু চলে আসলাম মেলার ভিতরে। আর মেলায় এসে দেখো এই যে ভিডিও করছিলাম, আর এটা একটা অন্য কারোর ভিডিও ছিল, আমি তোমাদের জাস্ট এখানে অ্যাড করে দিয়েছি এটা দেখার জন্য যে মেলাটা ঠিক কীরকম হয়েছে আমাদের। আর এটা কিন্তু খুবই বড় হয় মেলাটা। আর এই যে দেখতে পাচ্ছ সুনামি, এটা দেখে আমি যে কি পরিমাণ ভয় পেয়েছিলাম। তো তোমরা কে কে বাণীপুর মেলাতে এসছিলে কমেন্টে জানিও, ঠিক আছে? আর দেখতেই পাচ্ছ যে মেলাটা অনেক বড় বসেছে। আর আমার তো এই টেডি বিয়ারগুলো দেখে মন গলে গেছে, জাস্ট আমার এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না, বিকজ আমার টেডি বিয়ার খুবই পছন্দ। তো আমি শুধু ঘুরে ফিরে টেডি বিয়ারের দোকানে গিয়েই আটকে যাচ্ছিলাম। তো এখানে অনেক ধরনের টেডি ছিল, আর আমার একটা অনেক বড় টেডি পছন্দ হয়েছিল, ওটা একটা ডল টাইপের ছিল। আর ওটার দাম ছিল হচ্ছে 850 টাকা, এই জন্য আমি নেইনি, অনেকটা দাম চাইছিল তার জন্য। তারপরে কিন্তু আমরা ফার্নিচারের এখানে এসেছিলাম ফার্নিচার দেখার জন্য। আর তারপরে দেখো আমরা এখানে কিছু ছবি তোলার জন্য এসেছিলাম, আর আমরা প্রায় সেদিন 150খানা ছবি তুলেছি। মানে ভাবো, আমরা ওখানে ছবি তুলতে তুলতেই 12টা বাজিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, 11:30টায় আমরা বাড়িতে এসেছি, 7টার সময় গেছিলাম। তো আমরা তিনজনই যদি এত ছবি তুলি, তারপর আমাদের অনেকটা খিদে পেয়ে গেছিলো, তাই চিকেন কাটলেট খেয়েছিলাম, পিউ নিয়েছিল ফিশ কাটলেট। আর তারপর দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই যে এখানে চলে এসেছিলাম, অন্য অন্য জায়গা থেকে ঘুরছিলাম। এখানে কিন্তু অনেক ধরনের জায়গা আছে দেখার জন্য, অনেক কিছু আছে। তো আমি একটা ফুলদানিও কিনেছিলাম এই চারুকলা বিভাগ থেকে। তারপর হচ্ছে অনেক বড় বড় গাছ ছিল, আর এদিকে কিন্তু সুনামি দেখতে চলে এসেছি। তারপর পিউয়ের জুতোটা খুলে গেছে, তাই আমাকে বলছে তুই একটু বেঁধে দে, আমি একা একা বাঁধতে পারি না। তাই আমি কিন্তু ওর জুতোটা সুন্দর করে বেঁধে দিচ্ছিলাম। অবশ্য আমি আসার সময় ওর জুতোটা বেঁধে দিয়েছিলাম, ওর প্রচণ্ড টাইট না হলে অস্বস্তি লাগে, এই জন্য হাঁটতে হাঁটতে দেখো খুলেই ফেলেছে জুতোটা। আর তারপর আমি বারবার ঘুরে ফিরে এই সুনামির এখানেই আসছিলাম, আমি বারবার বলছিলাম ওটায় চড়বো, কিন্তু ও চড়ার জন্য না করছিল। ও বলছিল না, ওটায় উঠলে তোর এমনি মাথা ঘোরায়, তারপরে কখন কোথা থেকে পড়ে যাবি, যদি কিছু হয়ে যায় তোর মা মারবে, এই হবে সেই হবে বলে আমাকে কিন্তু উঠতেই দেয়নি। আমার বয়ফ্রেন্ডকেও বলেছিলাম ওঠার জন্য, ও তো আমাকে স্ট্রিক একদম না করে দিল, ও নিজেও উঠবে না, আমাকে উঠতে দেবে না। মানে আমি ভেবেছিলাম আমি একা উঠবো, তাও উঠতে দেয়নি। আর ওখানে কিন্তু প্রচণ্ড লাইন ছিল। আর তারপরে এখানে আমি আবার একটু ঢং করছিলাম, দেন চলে আসলাম আবার এই যে ডলের দোকানটায়। তো এখানেই দেখো এই যে ডলগুলো দেখতে পাচ্ছ, এখানে একটা বড় ডল ছিল, ওই ডলটা আমার খুব পছন্দ হয়েছিল। আর তারপর চলে এসেছিলাম কিন্তু এই যে এই দিকটায় সব বাঁশ দিয়ে, তারপর কঞ্চি দিয়ে বানানো অনেক ধরনের জিনিস ছিল এখানে, মানে যত সব হাতের কাজ ছিল সব ধরনের জিনিস এখানে রাখা ছিল। তো আমরা খুবই এনজয় করেছি বাণীপুরের মেলাটায়। তোমরা কে কে কীরকম মজা করলে বলো। আর এদিকে দেখো এই লাইট ল্যাম্পগুলো আমার খুব পছন্দ হয়েছিল, আমি একটা ছোট লাইট ল্যাম্প নিয়েছিলাম। আর দেখো এখানে অনেক ধরনের জিনিস ছিল কেনার জন্য, আমার তো মনে হয় 20-30 হাজার টাকা নিয়ে গেলেও কম পড়বে এখানে গিয়ে, মানে জিনিস কিনতে কিনতে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।